বাবা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় কিশোর বয়সেই সংসারের হাল ধরে আলিফ। ভ্যান চালিয়ে সংসারে অর্থের যোগান দিত সে। নিখোঁজের 2 দিন পর রোববার দুপুরে নড়াইল সদর উপজেলার দেবভোগ নুড়িতলা বিলের কচুরিপানার নিচে মিলল ভ্যান চালক আলিফের মরদেহ। এ ঘটনায় মিনারুল বিশ্বাস নামে একজনকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তদন্ত শেষে আমরা বলতে পারবো এই ঘটনার উদ্দেশ্য কি এবং এর সাথে আর কেউ সম্পৃক্ত আছে না। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোট জামুয়া এলাকায় সুপারি চুরি নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় কালাম খান নামে এক কৃষক নিহত হয়েছেন। কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেয়ায় 30 সেপ্টেম্বর গার্মেন্টস কর্মী রামেলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজন ও এলাকাবাসীর। ক্রিকেট খেলতে গেছিল বেলতুল প্রাইমারি স্কুলে, আসার পথে ওরা 2 জন ছিল, তখন রাস্তায় অ্যাটাক করে। আমি বিচার চাই, আমার ফুলারে মারছে, আমি ফাঁসি চাই। খুলনায় ব্যবসায়ী লিটন খানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তার ছেলে ও পুত্রবধূ। পরে মৃত্যু নিশ্চিত করতে বটি দিয়ে গলা কাটা হয়। অভিযুক্ত ছেলে আবু বক্কর সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাঁদনী বেগমকে গ্রেফতারের পর রোববার দুপুরে এ তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায়। টাকা নেওয়াকে কেন্দ্র করেই পিতার সাথে পুত্রের যে বিরোধ, মনোমালিন্য এবং পিতার অমতে একজন মেয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া, এটি নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের এক পর্যায়ে গত 2 তারিখের ঘটনার সূত্রপাত। এদিকে যশোরে নির্মাণাধীন 9তলা ভবন থেকে পড়ে সাজ্জাদ হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।